রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম। এবার মশলাটা পেস্ট করে নেবো। আদা, টমেটো, কাঁচা লঙ্কা। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা মশলাটা। এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একে একে মশলার বাটিটার জলটা আগে দিয়ে দিই, যাতে মশলাটা তলে লেগে না যায়। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, এক একটা করে দেব। এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল নেই, এটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো, কষানো হয়ে যাক। কষানো হয়ে গেলে আমি দেখো কি সুন্দর একটা কালার এসছে, গন্ধটাও কিন্তু দারুণ বের হচ্ছিল। পরে আমি এডিটিং করছি ঠিকই। এই দেখো ভাজা মশলা আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ। এই মশলাটা খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর গন্ধ বের হয়। আমি কিন্তু এটা নিরামিষ করছি, কোনো রকম পেঁয়াজ রসুন দিইনি এর মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এর মধ্যে এবার দেখো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সেদ্ধ করা মটরগুলি। দেখো তেল উঠে এসছে কি সুন্দর কষাতে কষাতে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা আমি ঢেলে দেবো একবারে। মটরটা এত সুন্দর মটর ছিল যে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, একটাই সিটি মেরেছি, কিন্তু ঘুগনিটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এরকম করে খাবে, না খেলে তোমরা জানবে না। দেখো ঘুগনিটা একটু ফুটে আসলে আমি নামিয়ে নিয়েছি। দেখো নামানোর পর কত সুন্দর লাগছে। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট